জীবনের সুন্দর মুহূর্তগুলোকে স্মরণ করে রাখার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কোথাও বেরিয়ে পড়ার মজাই অন্যরকম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি এখনই শেয়ার করব। জরুরিভাবে হঠাৎ করে গত বৃহস্পতিবার রাতে আমি গিয়েছিলাম নাহিয়ানের ফুপুর বাসায়। আর ওইখানে যাওয়ার পর সবাই হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা কোথাও ঘুরতে যেতে পারি। যেহেতু শুক্রবার ছিল তাই সবাই রাত্রে প্রোগ্রাম করে সকালে বের হয়ে গেলাম এই ছুটির দিনটিকে খুব সুন্দরভাবে স্মরণীয় করে রাখার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন বলতে বলতে কিন্তু আমরা সবাই চলে এসেছি। এখানে নাহিয়ানের ফুপি ফুপা, তারপর ওর বোন ভাইয়া, নাহিয়ানের বড় মা সবাই ছিল। আর আমরা কখনো কোথাও যদি ঘুরতে যাই তাহলে চেষ্টা করি সবাই একসাথেই বের হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কের মেইন গেট, এখানে এসে দাঁড়িয়েছি। আর আমাদের আসতে আসতে প্রায় 2টা-2:30টার মতো বেজে গিয়েছিল। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই সবাই চিন্তা করলাম যে দুপুরের খাবারটা খেয়ে তারপর একেবারে ভিতরে প্রবেশ করব। যেহেতু 8টা পর্যন্ত পার্কের গেট খোলা থাকে তাই এর ভিতরে আমাদের মোটামুটি ঘোরা হয়েই যাবে। আর এখন যেহেতু দিনটা ছোট হয়ে এসেছে, সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে মেন গেটের দিকে খাবার খেয়ে ঢুকে যাচ্ছি। খাবারটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এই যে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছি। নরসিংদী ড্রিম হলিডে পার্কটা এত সুন্দর, আমি আগে আরও 2বার এসেছি। তখন আমি অবশ্যই ব্লগ করতাম না, তাই আর কখনো ভিডিও করা হয় নাই। আর আজকে আমরা এসেছি পরিবারের সবাই মিলে। আসলেই বাবার বাড়িতে যখন ছিলাম তখন ছিলাম রাজকন্যার মতো। আর শ্বশুর বাড়িতে আসার পরেও এত সুন্দর একটা পরিবার পেয়েছি কি বলবো। আমি যে এই যে ইউটিউবে কাজ করি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে এতটা সাপোর্ট করে যে আমি হয়তোবা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার যার ছোট ছেলে, এটা হচ্ছে নাহিয়ানের ফুপির ছোট মেয়ে, মানে নাহিয়ানের বোন হয়। একা ঘোরারই একটা আনন্দ, আর পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই অনেক রকম। আল্লাহ যেন আমাদের এই পরিবারটাকে সারা জীবন এইভাবে একসাথে রাখে। এখানে ওরা ভাইরা মিলে একটু ফটো সেশন করতেছিল আর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম। এত সুন্দর পরিবেশটা, আর আগে তো এত কিছু ছিল না। এখন নতুন নতুন অনেক কিছুই অ্যাড করেছে। একটা ভিডিওতে সব কিছু দেখিয়ে ওঠা সম্ভব না, তাই আমি ভিডিওটা 2টা ভাগে ভাগ করেছি। প্রথম ভিডিওতে আমি যতটুকু পারি আপনাদের দেখাবো, পরের ভিডিওটাতে আরও নতুন নতুন অনেক চমক রয়েছে। যে যার মতো ফটো তুলে নিচ্ছিল। এইদিকে দেখতে পাচ্ছেন নাহিয়ানের ফুপি নাহিয়ানের সাথে একটু ছবি তুলতে চাচ্ছিল, কিন্তু ও তো নাসুরবান্দা, ও ছবি তুলতেই চাইবে না। তাই এই স্মৃতিটুকু আমি আর ক্লিপ করিনি, আমি অ্যাড করে দিয়েছি আমার ভিডিওর সাথে, যাতে বড় হলে নাহিয়ান এটা দেখতে পারে। এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এরিয়াটা এত বড় যে হয়তো একদিনেও ঘুরে এটা শেষ করা যাবে না। আমরা তারপরেও কিছু কিছু বাদ দিয়ে ঘুরতে চেষ্টা করেছি, আর আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। তার মাঝে মাঝে বাচ্চাদের কিছু রাইডে উঠিয়েছি। যেহেতু নাহিয়ান ছোট তাই আমি অনেক কিছুই ভিডিও ধরতে পারিনি। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ওয়াটার কিংডম। যেহেতু আমরা আজকে ওয়াটার কিংডমের উদ্দেশ্যে যাইনি তাই আর ওই পাশে আমরা গেলাম না। অবশ্যই অন্য কোনো দিন ওয়াটার কিংডমেও আসব। আমি প্রথম যখন নরসিংদী ড্রিম হলিডেতে এসেছিলাম তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি।
যেহেতু আমি কলেজে স্কাউট করতাম, আর স্কাউট থেকে আমাদের নরসিংদী ড্রিম হলিডেতে ট্যুরে নিয়ে এসেছিল। আর সেকেন্ডবার এসেছিলাম আমার বিয়ের পরে আপনাদের ভাইয়ার সাথে, আর এখন হচ্ছে আমার থার্ডবার। সবার সাথে আসার মজাই যে কত সেটা আমরা এখন বুঝতে পারছি। আসলে একটা জায়গায় যদি সবাই মিলে ঘুরতে যাওয়া যায়, আসলে সময়টা এত সুন্দর কাটে কি বলবো। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কত সুন্দর, কারণ একটা ভিডিওর মাধ্যমে এত কিছু তুলে ধরা যায় না। অল্প অল্প করে চেষ্টা করেছি আপনাদের সাথে একটু তুলে ধরার জন্য। আর ওই যে পাশে যে বসেছিল কফি কালার ড্রেস পরা, ওইটা হচ্ছে আমার ননদ। ওরা সবাই ফটো সেশন করছিল, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এইদিকে বাচ্চারা খেলতেছিল, মানে কি বলবো, এক কথায় অনেক সুন্দর। যারা নরসিংদীর আশেপাশে আছে, নারায়ণগঞ্জের আশেপাশে, তারা চাইলে একবার হলেও ড্রিম হলিডে পার্কে ঘুরে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, ওনাকে দেখে তো আমার মনে হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হচ্ছে উনি। এত আরাম করে ঘুমাচ্ছিল, আমাদের সবার কাছে খুবই ভালো লাগছিল। নাহিয়ান তো ওনার কাছে যে চুমু দিচ্ছিল, ওকে ডাকতেছিল ওঠার জন্য, কি বলবো। এইখানে খুব সুন্দর একটা গ্রামের পরিবেশের লুক আনতে চেষ্টা করেছে। একজন এখানে দাবা খাচ্ছে, কিছু মুরগি ছিল, ধান বানতেছিল, ঢেকি ছিল, মানে সব মিলিয়ে অসাধারণ, মানে খুবই সুন্দর। আর এখানে আমি একটু ভিডিও ধরে ওদেরকে বলতেছিলাম যে তোমরা একটু এদিকে তাকাও, আর ওরা এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পোজ দিচ্ছিল। এই যে বললাম না, আমার পরিবারের প্রত্যেকটা লোক ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই আমাকে অনেক সাপোর্ট করে, কারণ আমি কারো তরফ থেকে আজ পর্যন্ত এই যে ইউটিউবের বিষয়ে কোনো না শুনিনি। এটাই হয়তো বা আমার কাছে অনেক পাওয়া, কারণ এরকমও হয়তো বা নাই যে একটা ফ্যামিলিতে সবাই এই জিনিসটাকে একসাথে মেনে নিতে পারে। এইখানে দেখেন আমরা আরেকটু ভিতরের দিকে ঢুকে গিয়েছি। এইখানের পরিবেশটা আরও সুন্দর। পাশে ছিল ভূতের বাড়ি। কম বেশি সবারই ভূতের বাড়িতে যাওয়া হয়েছে, তাই এইবার আমরা কেউ আর ভূতের বাড়িতে যাইনি। সবাই এটার বাইরে একটু ফটো সেশন করছিল, আর আমি তো আছি আপনাদের জন্য একটু একটু ভিডিও করে নেওয়ার জন্য। কি বলবো, আমি তো ফটো তোলার এখন আর সময়ই পাই না। আপনাদের জন্য কখন একটু সুন্দর সুন্দর ভিডিও করব, সেই টেনশানই সবসময় মাথাতে ঘুরে। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আজকে যদি কেউ প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। ওরা এত সুন্দর সুন্দর জিনিস পার্কের মধ্যে অ্যাড করেছে ছবি তোলার জন্য, কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দোলাভাই, মানে নাহিয়ানের ফুপা। দোলাভাই আমাকে ভিডিও করা দেখে বলতেছিল যাতে দোলাভাইকেও একটু ভিডিও করে দেই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলেই পরিবারের সবাই যদি এভাবে একসাথে হয়ে সাপোর্ট দেয়, তাহলে হয়তো বা কখনো না কখনো আমি সাকসেস হতে পারবো। এই যে এইদিকের পরিবেশটা আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি। সবাই কিন্তু জানাবেন যে পার্কটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর কেউ যদি না যেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরে আসতে পারেন। সামনে হচ্ছে আদর্শ গ্রাম। পরের ভিডিওতে আমি অবশ্যই ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। থাকছে নতুন আরও অনেক চমক। আর এদিকে যাওয়ার সময় দেখি একটা মুরগি খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করতেছিলাম এত বড় পার্কের মধ্যে একটা মুরগি কোথা থেকে আসলো, তাই একটু ভিডিও করে নিয়েছি। এই যে আমরা কিন্তু আদর্শ গ্রামের দিকে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু আগে ছিল না, নতুন করেছে। এত সুন্দর কি বলবো। ওই যে পানির উপরে যে দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রামের মতো, ওইটাই হচ্ছে আদর্শ গ্রাম। নেক্সটের যে দ্বিতীয় পার্টটা আসছে, সেইটার মধ্যে ডিটেলসে আপনাদের সাথে ওই ভিডিওটুক শেয়ার করব।
এইদিকে নাহিয়ান তো যেই মূর্তিটাই দেখছিল সেটার সাথে কথা বলতেছিল। নাহিয়ান তার ফুপির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু খুব এনজয় করছিল। এটাই তো আমার কাছে অনেক কিছু, যে ছোট ছোট বাচ্চাগুলো এতটা আনন্দ করেছে। আবার দ্বিতীয় পার্টে থাকছে নতুন চমক খুব তাড়াতাড়ি। সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।